চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। এদিকে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, কাঠচকালি, তেজপাতা, গোটা জিরে এবং একটা এলাচ দিয়েছি, গোটা গরম মশলা যাকে বলে। তারপরে পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছি। এখানে আছে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, এটা বেশি আছে, এটা ফ্রিজে রেখে দেবো। আর হবে রাজমা রান্না হবে আজকের, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে একটু টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো দেবো। দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এটা একটু কষিয়ে নেব। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছি, একটু জল দিয়ে ওইটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে রাজমাটা তুলে দেবো। রাজমা মশলাও আছে একটা, ওইটাও দেবো লাস্টের দিকে দিলাম, কারণ ওটা নুন দিয়ে সেদ্ধ ছিল, দুটো তিনটে সিটি মেরে সেদ্ধ করেছিলাম। এরপরে ওইটা দিয়ে দেবো। রাজমা দিয়ে চাওয়াল কে কে খায় আর রুটি কে কে খায় কমেন্ট করে জানাবেন। রাজমাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, এরপরে দেবো একটু তেঁতুলের জল। এই তেঁতুলটা গুলে রেখেছিলাম জলের সাহায্যে, এই জলটা একটু দিয়ে দেবো। দিয়ে এরপরে রাজমা মশলাটা দিয়ে হালকা আঁচে হবে এখন অনেকটাই। একটু রাজমা মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে এটা একটু কষিয়ে নিই, সামান্য একটু জল দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে হবে। এবার রাজমাটা কষিয়ে নিলাম, এবার জল ঢেলে দেবো। এই সময় আপনারা চেক করে নেবেন নুন টুন ঠিক আছে নাকি। জল দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে এটা একটু নাড়িয়ে এবার হালকা আঁচে ঢাকিয়ে দেবো। এই যে জলের থিকনেস ফুটে গেল, এবার ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার হালকা আঁচ করে নেব, আঁচটা কমিয়ে নেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেল, রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো কড়াতে। দেখুন রেডি হয়ে গেছে পুরো, এরকমই থাকবে, বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না। আমি কড়াই নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখে নিন বাটিতে নামিয়ে নিয়েছি, পারলে আপনারা ধনেপাতা দিয়ে দিতে পারেন।